ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আইটিআই বাবা ফ্লপ করতে পারে কিন্তু ইয়েস বাবা কখনো ফ্লপ করে না। আগের দিনই বলে দিয়েছিলাম যে এরম ফুটেজ দেখার জন্য রেডি হয়ে থাক বাংলাদেশ, আর সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়ে গেল। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই আশা করি খুবই ভালো আছো। একমাত্র ওই বাংলাদেশ আর তার ভেজাল বাপগুলো ছাড়া, যাকে তাকে ধরে বাপ বলবি তো এরম অবস্থা তো তোদের হবে। এখনো সময় আছে বালা, দিন থাকতে আসল বাপকে বাপ বলে ডাক। তো ছদ্মবেশী বন্ধুরা, আইসিসির ফাইনাল ভারত জিতে যেতে একদিকে কারোর হাড় ফাটছে তো একদিকে কেউ মরা কান্না কাঁদছে, আর আমরা বালা সকলে হাসি তো বালা শেষই হচ্ছে না, রীতিমতো হাঁপিয়ে পড়ছি। শুধু যে ভারত এটা নিয়ে সেলিব্রেট করছে সেটা না, শুধু আফগানিস্তানের মানুষ তারাও কিন্তু সেলিব্রেট করছে ভারতের এই জয়। হাজার হোক বালা, তারা ওই বাংলাদেশের মতো मेंटल तो ना है। इंडिया की जीत को लेकर इस वक्त अफगानिस्तान में जश्न का समा है। बहुत बड़ी तादाद में अफगानी सड़कों पर निकल आए हैं और इंडिया की जीत का जश्न मना रहे हैं। আর তোদের বেলা এখনো লজ্জা ফিরলো না, এখনো তুই আটকে রইলি সেই অবশেষে। তা কি বলেছিলিস? অবশেষে আগামীকাল ইন্ডিয়ার মানুষের কান্নার আওয়াজ শোনা যাবে। হ্যাঁ তাই, এটাই বলেছিল। আরো শুনে নাও কেন বলেছিল। আগামীকাল নিউজিল্যান্ডের সাথে যদি টিম ইন্ডিয়া হেরে যায় চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে, তাহলে ইন্ডিয়াতে কান্নার আওয়াজ শোনা যাবে। তোকে বলা আমি আগের ভিডিওতেই চ্যালেঞ্জ ছুড়েছিলাম তোর পোঁদে রং মেখে দেখা। তুই চ্যালেঞ্জ অলরেডি হেরে গেছিস, এবার ওই পোঁদটা আন, এনে রং মেখে দেখা। ছদ্মবেশীরা অপেক্ষা করে বসেছিল এই বাংলাদেশিরা কখন ভারত হারবে এবং কলা গাছ নিয়ে কলা নাড়াতে থাকবে। की मोहब्बत आहारे কি বলবো, পাকিস্তান জিতে গেলে কি হতো তারা তো এমনিতেই সামলাতে পারে না, যা হোক করে একটা কাপ পেয়েছিল, তারপর তাদের দশা হয়েছিল অনেকটা এরাম, মানে সামলাবার মুরত নেই। আর তারা অলরেডি এখন ডিপ্রেশনে আছে, কারণ তাদের কেউ হাজিরও হয়নি ফাইনালে। ওই যে আমি শুরুতেই বললাম দেখবি জ্বলবি আর লুচির মতো বালা ফুলবি, সেই হয়েছে বালা পাকিস্তানের দশা। আর আমাদের ভারতীয় দল তারা কিন্তু যেহেতু কাপ নিয়ে নিয়ে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যার ফলে তারা খুব ভালোভাবে কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করতে পারে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা অ্যাকচুয়ালি পাকিস্তান বা বাংলাদেশেরও খুব একটা দোষ দেওয়া যায় না, কেন কি ভারত যেভাবে কাপ নিয়ে চলেছে বরাবর, মানে এটা অ্যাকচুয়ালি ভারতের একটা হ্যাবিট, মানে সেই অভ্যাস থেকে তারা পড়েও যায় না বা নড়েও যায় না। আর ওদিকে বাংলাদেশিগুলো মানে ওরা তো সারাক্ষণ কল্পনাতে কাপ নিয়ে চলেছে আর ভার্চুয়ালি, আর পাকিস্তানিগুলো তারা তো চিরকালই কাপ চাগিয়ে চলেছে, তাও বলা এই সকল কাপ নয়, AK-47 থেকে শুরু করে বড় বড় বোমা। ওরা বলা ওইটারই যোগ্য। হ্যাঁ, এটা আমি বলছিলাম আফগানিস্তান যেমন সেলিব্রেট করছে তেমনই কিন্তু দুবাই তারাও কিন্তু সেলিব্রেশনে মেতেছে, এবং রীতিমতো ইন্ডিয়া যে নাম্বার 1 সেটা আর কেউ নয়, দুবাইয়ের লোকও বুঝে গেছে। কবে বুঝবি পাকিস্তান এবং বাংলাদেশিগুলো? হ্যাঁ نمبر 1 هنديا نمبر 1 دنيا هنديا موجود نمبر 1 داخل دبي موجود نمبر 1 আর শুনবি আর শুনবি, লজ্জায় ওয়ালা মাথা হেঁট হয়ে যাবে। আর আমি কাদের বলছি? ছদ্মবেশীরা, এদের তো বলা লজ্জা নামক জিনিসটাই নেই। আমরা ওইসব কথা এখন বাদ দিলাম, আমরা একটু দেখবো ডান্ডিয়া খেলা। কি সুন্দর আমাদের বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেই ডান্ডিয়া, ঐতিহাসিক মুহূর্ত যেটা অন্তত পাকিস্তান এবং বাংলাদেশিদের বড্ড বেশি আঘাত করেছে এরম ডান্ডিয়া। তো বুঝতেই পারছো এটাই হলো কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য। কেন কি জিততেও যেমন পারে অভ্যাসগত কারণে, যেটা আমি শুরুতেই বললাম, তার পাশাপাশি কিন্তু জেতার পরও একটা মানে ক্রিকেট খেলা থেকে সরাসরি ডান্ডিয়া খেলায় কনভার্ট করে দিতে পারে। কেন কি জেতা যখন একবার হয়ে গেছে একটু ডান্ডিয়া খেলে দিই, তারপর মনে করলে লুডোও খেলে দিতে পারে, কোনো অসুবিধে নেই। কেন কি ভারত দেশ আমার মহান দেশ। ये चैंपियन टीम है, ये रोज सुपर हिट शर्मा की टीम है। 12 साल के लंबे इंतजार
ছদ্মবেশীরা এগুলো তো বাংলাদেশিদের একদমই হজম হয়নি, যার ফলে কিন্তু এই সকল ভিডিওগুলোই বাংলাদেশ থেকে ভিউটা যথেষ্ট কম এসেছে ঠিকই, কিন্তু হ্যাঁ গোপনে কিন্তু এরম ড্যান্সটা তারা প্র্যাকটিস করছে, কারণ তাদের মনের মধ্যে কোনো একটা জায়গায় আশা আছে ওয়ালা একবার জিতে না হলেও হেরেও ওয়ালা এরম একবার নাচবো। আর এই বাংলাদেশি এবং পাকিস্তানিগুলোকে বলছি, তোদের জন্য একদম ডেডিকেটেড কাপটা কিন্তু ওখানে বসছে আমাদের পান্ডেয়াজি, সে কিন্তু তোদের দেখাচ্ছে, ভালো করে দেখ, এটা তোদের দুটো দেশকে দেখানো হচ্ছে, বাকি ওভারঅল বিশ্ব তো এমনিই দেখতে পেয়েছে, কিন্তু ডেডিকেটেড ভাবে তোদের দেখানোর কারণ এটাই, কারণ তোরা সারাক্ষণই প্রার্থনা করছিলিস যে কিভাবে ভারতকে হারানো যায় এবং আমরা ছেঁচড়া মোটা সেই লেভেলে যাতে করতে পারি, কিন্তু দুর্ভাগ্যবশত তোদের জলের ওপর জল দিয়ে পুরো বেলা চাপা ফেলে দেওয়া হয়েছে। তো বলা ছদ্মবেশী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তানের এই মুহূর্তে মনের যা অবস্থা। আমি কিন্তু আগের ভিডিওতেই তাদের কিন্তু ভালো উপদেশ দিয়েছিলাম, বেশি করে ফল খাওয়ার জন্য, বেশি করে জুস খাওয়ার জন্য, কারণ 9 তারিখের পর যাতেওয়ালা তারা বেঁচে থাকে। যারা আমার কথা শুনেছে তারা কিন্তু বেঁচে আছে, হতে পারে মরা কান্না কাঁদছে কিন্তু বেঁচে আছে, আর যারা ওয়ালা শোনেনে তারা কিন্তু খোঁজ নিয়ে দেখো ওয়ালা কাল রাতেই। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদেরই সাথে পরবর্তীতে আরো একটা ধামাকাদার মজার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। আর সকলে মিলে সেলিব্রেট করো, এনজয় করো, কেন কি ভারত দেশ হচ্ছে আমার মহান দেশ। তো বলা ছদ্মবেশী বন্ধুরা, যেতে যেতে তোমরা তো জানো বালা তোমাদের জন্য কতক্ষণ থেকে নিয়ে বসে থাকি, আর এখন যেহেতু চ্যাম্পিয়ন্স হয়ে গেছি আমরা, তাই একটু ভারী হলেও নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার নিও।